জীবন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূল ওটা তো বলা হলো না, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। একদম যারা মানে এই পথের নয়, একদম ঘোর সংসারী, যারা গোবিন্দর সঙ্গে কোনো যোগাযোগ নেই, মানে ওই স্বার্থে যোগাযোগ যারা করে, স্বার্থে বোঝেন তো, বাড়িতে বিপদ হয়ে গেছে, গোবিন্দ একটু দয়া করে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাদের উদ্দেশ্যে বলছি 24 ঘন্টায় অন্তত 16 বার ডাকতে হবে। সম্ভব? রান্না করা, বাসন মাজা, কত কাজ, বাদ দিয়ে দিন 10 বার হবে, তাও আচ্ছা 6 বার হবে। দেখো, হরিবাসরের সামনে বসে বলছো, না পালন করলেই মহাপাপ হয়ে যাবে। 6 বার হবে মায়েরা? হবে? 6 বার সারাদিনে ভগবানকে ডাকা যাবে? সময় হবে? ওসব ঘাড় নাড়া পাটি, জীবনে ডাকবে না। বলে একমাত্র একটাই হবে, সেটা হচ্ছে 3 টাইম ওষুধ খেতে হবে, ভগবানকে ডেকে দেবে। কোনো চাপ নেই, আমি যেভাবে ডাকতে বলবো কোনো চাপ নেই, কিন্তু আপনাকে কাপড় ছাড়তে হবে না, ভালো করে বসতে হবে না। এটা একদম কি বলছি, যারা এই পথের নয় তাদের জন্য, যারা পথের তাদের কথা বাদ দিয়ে দিন, তাদেরকে বলার ক্ষমতা আমার নেই, উপদেশ করা, তাদেরকে উপদেশ তাদের গুরুদেব করবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে যারা আচারী তারাও এটা করতে পারেন, এটা একটা লাভ আছে। বেঁচে থাকতে গেলে এটার ভীষণ প্রয়োজন। কিরকম? কখন শুরু করবেন আগে ভালো করে বুঝে নিন। যারা বাড়িতে ঠাকুরের পুজো করে, 3টে পাপ কাজ করবেন না। 3টে পাপ কাজে যারা লিপ্ত থাকবেন, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কি কি 3টে পাপ কাজ একটু শুনে নিন। কোন সময় কোন কুড়ি ফুল তুলে ভগবানকে দেবেন না। কেমন? কোন সময় কোন ফুটে ঝরে যাওয়া বাসি 3-4 দিনের বাসি ফুল ভগবানকে দেবেন না। 3 নম্বর, সকালে হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ভগবানকে দেবেন না। কি ব্যাপারটা হলো? মানে কি এরকম চলে দিকে নাকি? এই রে, বলে তো বিপদ হয়ে গেছে। এটা করবেন না, করলে হয়তো আপনি করছেন, লাভ কিছু হচ্ছে না আপনার, বরঞ্চ লস হচ্ছে। কোন ব্যক্তি ফুল চুরি করে ভগবানকে দিলে ভগবান গ্রহণ করে? খাঞ্জা, মুকা, আন্ধা আর দরিদ্র, এই 4 জন যদি দেয় ভগবান মেনে নেবে। খাঞ্জা মানে খোড়া, বোবা, মুখ, অন্ধ আর যে খুব দরিদ্র, সে যদি কারো কাছ থেকে 2টো ফুল তুলে ভগবানকে দিয়ে দেয়, ভগবান নেবে। কিন্তু তোমার সব থেকেও তুমি অন্য লোকের কাছ থেকে ফুল চুরি করে দেবে, তোমার এটা বুদ্ধি নেই যে তার অ্যাকাউন্টেই সব জমা হবে, আমার কাজ কর কিচ্ছু হবে। এবং বিনিময় তোমাকে কি সাজা পেতে হবে? 7 জন্ম অত্রি কৃমিন্দম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এটা কোথায় পাবেন? কৃমিন্দম নরকের ব্যাখ্যাটা ভাগবতের 5ম স্কন্ধে নরক বর্ণনায় আছে। আর এই পাপের জন্য এই শাস্তি, এটা কোথায় পাবেন? ব্রহ্ম সংহিতা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মিলে গেল। এইবার চলুন, ভগবানকে কখন ডাকবেন? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। এই যে সামনে কুড়িগুলো ফুটেছে, এগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে বাসি হয়ে গেল, ও আর ভগবানের সেবায় চলবে না। তাহলে ভগবানের সেবা করতে হবে কখন? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ দিতে হবে। এখানে কে আছেন? হাত তুলুন। বিবাহ করেছেন। ও চম্পার মায়ের হাসি দেখে, হেসে শুয়ে পড়তেছে। আমি কি খারাপ বলেছি? কারা কারা বিবাহ করেছেন? বিয়ে তো সবাই করেছে আমি জানি। আচ্ছা, বিয়ে আর বিবাহ তফাৎটা বোঝেন তো? যাহাকে বিশেষ ভাবে বহন করা হয়, আপনি বিয়ে করার আগে কি গোবিন্দ মন্দির করেছেন? স্ত্রীকে এনে গোবিন্দ সেবার দায়িত্ব দিয়েছেন? তাহলে বলবেন বিশেষ ভাবে বহন করেছি। বিবাহ ও খুঁজে পাওয়া মুশকিল।
তাই না? কোটিতে কোটি কো কয়। যারা বিয়ে করার আগে গোবিন্দ মন্দির গোবিন্দ প্রতিষ্ঠা করে স্ত্রীকে এনে গোবিন্দ সেবার দায়িত্ব দিয়ে দেয়, এটাকে বলে বিবাহ করা, বিশেষ ভাবে বহন করা। বোঝা গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন তাহলে বিয়ে হয়েছে, ছেলে বড় হলো, বিয়ে দিয়ে দিলাম, তাই তো? 1 মণ সমান 40 কেজি ছিল ছেলে, এবার হাফ হয়ে গেল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, শুধু নিয়ায় নিয়ায়। হ্যাঁ, সংসার করা মানে গান্ধীজি ধরতে বেরোতে, নালে চলবে না। অবশ্যই। কেন? আরে যেদিন বিয়ে করতে গেছিলে সেদিন টুপুর পরেছিলেন, টুপুরের ওপর ঝাঁটকাটি, ওটা সিম্বল দেয়া ছিল সেদিন। টুপুরের টপ লেভেলে ঝাঁটকাটি লাগানো থাকে না, কিসের সিম্বল? যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা তুলে না দিতে পারলি ওটা মাথায় পড়ে যাবে, সিম্বলটা বুঝতে হবে। তাহলে যাই হোক, ছেলের হাতে আছে কত? 20। এইবার প্রশ্ন হবে বিয়ে করলে কেন? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করেছি। বললে পুত্র কি করবে? বললে ভেঁচে থাকতে ভাত দিক বানা দিক, মরে গেলে তো পিণ্ডিটা দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনা। কেন ছেলেকে পুত্র বলা হয় কেন বুঝে নিন ভালো করে। মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়, পিণ্ড দান করে পিতামাতার আত্মাকে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বোঝা গেল? হ্যাঁ, বুঝে নাও ভালো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটা ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? শুরু হলো জীবনের লস। আর ভজন হবে? আরে হাসলে হবে না, আশাই তো জগৎ। আমরা যত আশা করি তত কিন্তু কষ্ট পাই, কিন্তু আশা করতে ছাড়ি কি? আশারও ছলনে লোভিলি যাত না কখনো ছিল সপন গো, আশারও ছলনে লোভিলি যাত না কখনো ছিল সপন গো। ফুলে গাও হরে কৃষ্ণ নাম হলো সপরাণ মাটি বেত, অলস পরাণ মেতে যাবে। শিশুগণ নাম গাইতে গাইতে অলস পরাণ মেতে যাবে। ওরে রামাচার্য কৃপা হবে, তাহলে আশাই জগৎ। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? আচ্ছা, কলিতেই আশা থাকে না? ছেলের বিয়ে দিয়ে সুন্দর থেকে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কিন্তু কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। আমাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মামা করে যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর। বোঝা গেল? তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। কি সব সামনে জায়গা খুঁজছে, একটুখানি মিলতে পারলে হয়, জায়গা পাচ্ছে না, তাই ওই জন্য উসগুস উসগুস করছে। কে কোথা দিয়ে একটু বাড়াতে পারে, কে কোথা দিয়ে একটু বাড়াতে। হ্যাঁ, বিশ্বাস অমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কটকট কটকট। এইবার একটা নাতনি হয়েছে, ও ঠাকুমা ও ঠাকুমা, তাকে দিলাম 3, হাতে রইল কত? 2। নাতনি হলো, তাকে দিলাম 3, বসে বসে গুনছি আমি ওপারে যাবার দিন। চারটে চিঠি তো 2-3টে এসেই গেছে, আর একটা চিঠি এলেই শেষ।
তাই না? ভগবান নেবার আগে তো চিঠি দিয়ে দেয়, ভাঙতে শুরু হবে, চুল পাকতে শুরু হবে, একটা একটা পর পর চিঠি আসবে, আমরা খেয়াল রাখিনি। তাই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। এখন দাদু তো আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি দিয়ে পিছন দিক দিয়ে দাদুর কাঁধে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন হয়ে গেল, আর ভজন হবে? এই জন্য শাস্ত্র বলছে সময় থাকতে লেগে যাও, অসময়ে গিয়ে কোনো লাভ নেই। ঠাকুমা নলিনপুরে রাজভোগেনে গোপালকে খেতে দিয়েছে, দরজা বন্ধ, ঠাকুমা মালা জপ করছে, নাতি সাইড দিয়ে ঢুকে গেছে, এক পিস আউট করে দিয়েছে, ভেঙে ভেঙে খেয়েছে। এবার ছড়িয়ে আছে তো বাচ্চা ছেলে ঠিক গুছিয়ে খেতে পারে না, ছড়িয়েছে। ঠাকুমা হাততালি দিয়ে দরজা খুলি, ও মা দেখে যাও দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। শালা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। বুড়ো বয়সে ভজন হবে, আর ভজন হবে বুড়ো বয়সে? তাহলে হাতে আছে কত? 2। সংসারে অশান্তি হলেই ভগবানের কাছে গিয়ে কি বলো? ঠাকুর এই পাপের সংসার থেকে তুলে নাও। বলনি? সত্যি বলবে? অস্বীকার করছো কেন? ঠাকুমা বলনি? ঠাকুর এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, আর পাচ্ছি না ভগবান, আর পাচ্ছি না, মুক্তি দাও। তবে তোমার কাছে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাত জামাইটা দেখে মরতে পারি। ভজন সাধন হলো না রে, 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 লিখলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, লিখলি আর চলো, বলি রাধা গোবিন্দ না ভজিলি হরি, ভজন সাধন হলো না রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝে নিতে হবে। তাহলে কখন ডাকবেন ভগবানকে? কোনো চাপ নেই, দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবেন। ভালো করে শুনে নিন, একবারই বলবো কিন্তু। দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবেন, ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দন, হে জনার্দন আমি সেবায় বসলাম। এতে তোমার 3টে উপকার হবে। কি কি 3টে উপকার? যার জিনিস তাকে জানিয়ে না খেলে চুরি করে খাওয়া হয়, তাকে জানিয়ে খেলে শরীর ভালো থাকবে। 1। 2, যদি তুমি এটা করতে পারো, যত জন্ম মানব কুলে জন্মাবে জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না, সংগীতা বলছে। 3, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। ও আর নড়বে উনে চড়বে উনে। আগে থেকে যদি জানিয়ে রাখো, যদি খেতে বসে মরে যাও, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমার দেহ গুলো বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। দ্বিতীয়বার কখন ডাকবে? সব খাওয়া দাওয়া বাড়ির কাজ শেষ, বিছানায় যেতেই হবে। পূর্ব দিকে মুখ করে বসে ভগবানকে একটা প্রণাম করে শোবে। কি বলে? শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু, যদি মরে যাও চোখ খুললে সকাল, আর না খুললে পরকাল। যদি মারা যাও তুমি গোলক চলে যাবে নিশ্চিন্তে একদম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার 3 নম্বর ডাকাটা একটু কঠিন ব্যাপার আছে। এটা থাক, লীলায় গিয়ে সময় হলে বলে দেবো নাকি? আবার বলতে হবে তো। 3 নম্বরটা কি করবে? ভোরবেলা বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে মায়েরা 5 জনকে স্মরণ করে প্রণাম করবে, বাবারা 4 জনকে প্রণাম করবে। কেমন? এতে কি উপকার হবে? যেসব ফ্যামিলিতে দিন রাত কিচকিচানি বোঝেন তো, অশান্তির আগুন জ্বলছে, বেশি না আপনি 3টে মাস করুন, অশান্তির আগুন নিভে যাবে। 2 নম্বর, যাদের খুব অভাব অনটন, 3টে মাস করে দেখুন অভাবটা অনেকটা কমে যাবে। 6 মাস করলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ। 3 নম্বর, যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা ভালো বনিবানা নেই, 5-6 মাস করুন।
6 মাস করলে আরেকটা জিনিস উপকার পাবেন। 5 নম্বরে বলা আছে আপনার যদি কোনো বড় ফাঁড়া থাকে সেটা কেটে যাবে। চলুন 6 নম্বর, যেটা সব থেকে বড় উপকার, প্রত্যেক দিন 3 থেকে 4 দণ্ড আপনার পরমায়ু বৃদ্ধি হবে যদি করতে পারেন। কি করতে হবে? অন্য কিচ্ছু নয়, খালি স্মরণ করে প্রণাম করে নেবেন। 1 নম্বর, কাকে প্রণাম করবেন? পৃথিবীং সজ্ঞরূপেণা। বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? বাংলা বলবো, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমাকে দর্শন করতে পারলাম। কাকে প্রণাম করবেন? পৃথিবীকে, মাটিকে, কিন্তু হাত যেন বুকে থাকে। 2 নম্বর, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন মাথার দিকে। সুপ্রভাত ভগবান, আমার সৌভাগ্য আজকে আবার সকালে তোমার চরণ দর্শন হলো। 3 নম্বর, গুরুদেবের উদ্দেশ্যে, কারণ এপার বাংলা থেকে ওপার বাংলার সন্ধান একমাত্র দিতে পারবে আপনার গুরুদেব, ও এছাড়া কেউ পারবে না। বোঝা গেল? যাদের গুরুকরণ হয়নি তারা কি করবেন? গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবেন। একটা সুবিধা আছে, এটা স্মরণে প্রণাম, মানে শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও আপনি করতে পারবেন। হাসির কি আছে? এখন তো বেশিরভাগ বাড়িতে শাশুড়ি বৌমা সব জানতেই কি না, তোমাদের দিকটা ভালো নাকি? হরি বল, হরি বল, জয় রাধে। এটা করা যাবে। তাহলে 4 নম্বর, সত্যমেব জয়তি, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি। 4 শেষ, বাবাদের শেষ। 4 জনকে প্রণাম করে নিলেন, এবার আপনি আপনার কাজ করুন। বাবাদের শেষ, মায়েদের আরেকজনকে প্রণাম করতে হবে। এতক্ষণ হাতটা বুকে ছিল, এবার হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে স্মৃতির সিঁদুরটাকে 2 হাত দিয়ে স্পর্শ করুন, বলুন পতি পরমেশ্বরায় নমঃ। এটা করলে কি হবে? প্রতিদিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। এটা মাথায় রাখুন। যারা বাড়াতে চান তারা করবেন, যারা চাননি করবেন। হ্যাঁ, আরে আমার বলার দায়িত্ব বলে দিলাম, তুমি করবে কি তোমার ব্যাপার। এইবার চলুন 2 নম্বর কাজ, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। রাস্তা কিচ্ছু নেই। যখন ঘরটা ভালো করে পরিষ্কার করবেন, আগে নিজের ঘরটা পরিষ্কার করুন, তারপর বাইরের ঘর পরিষ্কার। নিজের ভেতরে ময়লা ভরা, আর খালি ওপরে লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন ঘষা ঘষা, শালা ভেতরে ময়লা ভর্তি। কে? ভেতরের ময়লাকে তাড়াতে হবে। যখনই বাইরে ঘর মুছবেন, ভেতরে একটু ক্লিনার স্প্রে করবেন। কিভাবে করবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কতদিন করবেন? কন্টিনিউ না, 90 দিন, 3 মাস করবেন। ওষুধ আগে কাজ করছে কিনা দেখবেন। যদি কাজ করে তাহলে কন্টিনিউ চালাবেন, আর যদি কাজ না করে বন্ধ করে দেবেন, কোনো দরকার নেই। হরিনামে যদি কাজ না হয় আমি কেন সময় নষ্ট করব? এতখানি গ্যারেন্টি দিয়ে বলছি মানে বুঝতে পারছেন কিসের উপর নির্ভর করে? তাহলে শুনুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 19 বছর কন্টিনিউ রানিং। আগে 1 লাখ নিচ্ছিল, এখন 2 লাখ করে নাম নিচ্ছে। বোঝা গেল? নামের দাহিকা শক্তি আছে, যদি নাম অপরাধ না হয়, এটা মাথায় রাখবে। নাম অপরাধ কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন।
এতক্ষণ যেটা গাইলাম এটা মহাপ্রভু গাইতেন, এবার যেটা গাইব ভক্তবৃন্দরা গাইতেন। প্রভাতে গৌরাঙ্গনা পূর্ণ হবে মনস্কার। এই খুকি উঠে পড়তে যাবি তো? জাগিয়া গা। কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। নাম রে, এই যে নামের মধ্যে আন কথা বলা হয়ে গেল, নাম অপরাধ হয়ে গেল। আবার ধরুন নাম করছেন, করতে করতে ডেড বডি ফেলে দিলেন, বুঝলেন না? প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কার। আমার দিকে তাকান। জাগিয়া, মুখে বলছে জাগিয়া আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। এটা মায়েদের স্বভাব আছে। জাগিয়া, ও হাতে টিপে রাখবে, সুযোগ পেলেই কাজ ছেড়ে দেবে। তাহলে উপকার হবে তো অপকার হবে। মুখে নাম, হাতে ডেড বডি। উপকার হবে কি? নামের দায়িকা শক্তি আছে। আপনি 2 সেকেন্ড আমার সঙ্গে গান, 2 সেকেন্ড হাতগুলো তুলুন, কাজে লাগান। জগন্নাথ 2 সেকেন্ড সবাই তুলেছে তো? কে তোলে না দেখি? প্রভাতে গৌরাঙ্গ না পূর্ণ হবে মনস্কার। জাগিয়া গাও গোরা নাম রে। প্রভাতে গৌরাঙ্গ না পূর্ণ হবে মনস্কার। জাগিয়া দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। সে জনয়া মানো হয় আমি হই তার রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, চলুন মহাপ্রভুর ভাবটি আজ কেমন, কোথায় রেখে এসেছি। ওগো লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। বলি পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো। ওই পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। আচ্ছা জেনে নি বিম্ব ফল চেনেন? বিম্ব ফল মহাপ্রভুর মুখটাকে বলছে বিম্ব ফল, চেনেন? বিম্ব ফল চেনেন না? তেলাকুচু চেনেন? তেলাকুচা, তেলাকুচুকে বিশুদ্ধ বাংলায় বলা হয় বিম্ব ফল। ঠোঁটটা বলছে বিম্ব ফল। ওই যে তোমরা বিম্ব ফল তৈরি করো না, ঠোঁটে কি সব লাগিয়ে? মহাপ্রভুকে তৈরি করতে হয়নি, তার ঠোঁটটাই ওই রকম। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ আধার। কেমন শোভাটি কিরকম? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে লিখছে। কি বাতা অপরূপ রূপের শোভা। কি বাতা অপরূপ রূপের শোভা। বাসুদেব ঘোষ কহে সে যে জগ মন লোভা লোভা গো। সেই তো এসেছে বলি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সেই তো এসেছে।
বাসুদেব ঘোষ কহে জগবৎসবারে। বাসুদেব ঘোষ কহে জগবৎসবারে। এখন মায়েদেরকে দিলে একটু বাজাতো, কিন্তু সময় অনেক রাত্রি হয়ে গেছে। গৌরচন্দ্রিকার তত্ত্ব শুনতে গিয়ে অনেকটা সময় চলে গেছে, আপনাদের মূল্যবান সময়। হ্যাঁ, চলুন এবার লীলার দিকে যাই। এত ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যি কথা বলতে কি আমি এত রাতে এখন কীর্তন আর করছি না, যা গাইছি 7টা থেকে 10টা। এখন এদের কমিটিরা তো জোর করে বাড়িতে গিয়ে জোর জার করে এসছে। চলুন, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা গাই? বাংলা বাংলাই গাইব, তাই তো? তাহলে দীনকৃষ্ণ ঠাকুর। দীনকৃষ্ণ দাস বৈষ্ণব কবি, যিনি ভক্তির জগতে বহু পদাবলী লিখেছেন। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। মদন মোহ, মদন মোহ, মদন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনুবৎসগণ। চলো জয় চলো জয় মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন।
এখন পর্যন্ত যত পাপ আছে মুক্তি হয়ে যায়। এই জন্য এটা করালাম আপনাদের। সবাই গেয়েছেন তো? বাহ। সিজান্ন ভাবাদ পদ্ম করিয়া সরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চল জয় চল জয় মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মন চল জয় চল জয় মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর নিতাই গৌর হরি হরি হরি। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। जरा बोलें कि एक बार हाथ तुलूं तो देखिए। কিরম হলো ব্যাপারটা? আমি বললাম যারা বলেননি একবার হাতটা তুলুন, মানে সব ভাবের রাজ্যে চলে গেছে। বলে অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। हरि रानी हमारी रानी हमारी, सर्वो मतो पता तीनों लोकन से न्यारी राधा रानी स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, हृदय का पुकारी राधा रानी।
84 কোষ পরিক্রমা করে নিন। वृंदावन में गोकुल में नंदोगांव में बरसता में दान गली में पान गली में कुंज गली में शेतोदी में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चक्रेश्वर में देसी भट में बंसी भट में जीवन में तोवन में कोकिलावन में जावट में ऊंचा गांव में नीचा गांव में हल्कमहल में छपन कटोरा जीवन में तोवन में जीवन में राधा कुंड में रावल में राधा कुंड में श्याम कुंड में सखी कुंड में खुदा कुंड में भरत कुंड में गोपी कुंड में केसी वन में बंसी वन में जीवन में सखी कुंड में खुदा कुंड में भरत कुंड में गोपी कुंड में जतिपुरा में मुकुटवन में मुखारविंद जीवन में कुंजवन में निधिवन में चावट वन में चातुर्वन में नदीवन में द्वादश वन में मोहन वन में ताल वन में कामल वन में मधुवन में निधुवन में करो। अरे पैसा नहीं लगेगा, हाथ ऊंचा करो। राधे राधे जब चले आएंगे बिहार, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, आएंगे बिहारी ही चले शाम के प्यारी, आएंगे बिहारी शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारी, आएंगे बिहारी शाम के प्यारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरे भोले भाले चंचल बिहारी, राधा मेरे भोले भाले चंचल बिहारी, राधा मेरी सागर। আমি সবই বলে দিলাম, একটা দুটো আপনারা বলুন। এই রাধা যদি সাগর হয় গোবিন্দ কি হবে? আলাদা করা যাবে না, একসঙ্গে রাখতে হবে। হবে না? রাধা মেরি সাগর, রাধা মেরি সাগর, গোবিন্দ কি হবে? তরঙ্গে হে বিহার, তরঙ্গে হে বিহার, তরঙ্গ হে বিহার, রাধা মেরি সাগর তরঙ্গে হে বিহার, রাধা মেরি সাগর, রাধা মেরি চंदा, राधा मेरी मिचरी मिष्टी साध है बिहारी, राधा मेरी मिचरी मिष्टी साध है बिहारी, राधा मेरी मिचरी साध है बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे